জলাতঙ্ক সম্পর্কে এক আপনাদের ধারণা কতটা কি আছে জানা নেই। তো জলাতঙ্ক একটা ভয়ঙ্কর রোগ, ইংলিশে একে র্যাবিস বলা হয়। এই সম্পর্কে একটা তথ্য আপনাদের কাছে শেয়ার করছি। এই এক বছরে আমাদের পশ্চিমবঙ্গে জলাতঙ্ক মোটামুটি ৩৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এটা একটা ভয়ঙ্কর রোগ। হাসপাতালে কয়েদখানা, এমনও হয় নাকি? হ্যাঁ, আইডি হাসপাতালে একটা ওয়ার্ড রয়েছে যেখানে গেলে এবং যার ইতিহাস জানলে হিম হয়ে যেতে পারে রক্তস্রোত। আইডি হাসপাতাল বলতে আপনারা জানেন, এটা হচ্ছে বেলেঘাটার আইডি হসপিটাল, কলকাতায়। ওয়ার্ডের একবারে শেষ মাথায় রয়েছে কয়েদখানা, মোটা লোহার শিক দিয়ে তৈরি ঘর। বেশ কিছুটা দূর থেকে চোখে পড়বে ভিতরে রয়েছে একজন। ভয়ঙ্কর রোগ জলাতঙ্কে রোগীদের রাখা হয় এই খাঁচায়। কিন্তু কেন? না, একবার জলাতঙ্ক বা র্যাবিস হলে মৃত্যু নিশ্চিত, এবং সেই মৃত্যু ভয়ঙ্করতর মৃত্যুগুলির একটি। আইডির কর্মীরাই জানাচ্ছেন যে রোগীর জ্বর, আচ্ছন্ন ভাব, পক্ষাঘাত, শ্বাসকষ্ট ইত্যাদি তো হয়ই, তার সঙ্গে অতিরিক্ত লালা বেরোতে থাকে। এমনকি তীব্র যন্ত্রণার ঘোরে কাউকে আক্রমণও করতে পারেন রোগী। জল দেখলে ভয় তো আছেই, যার শেষ পরিণতি কোমাচ্ছন্ন হয়ে মৃত্যু। 2024 সাল এহেন মারাত্মক অসুখে রাজ্যে ঝরে গিয়েছে ৩৯টি প্রাণ। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, এই বছর রাজ্য জুড়ে পশুর কামড়ের শিকার হয়েছেন প্রায় 25,000 মানুষ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ৩৯ জনের মধ্যে একজনের ক্ষেত্রে জলাতঙ্কের টিকা নেওয়ার পরও মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তি ক্যাটাগরি সি বা রক্তপাতযুক্ত ভয়ঙ্কর কামড়ের শিকার হওয়া সত্ত্বেও ইমিউনোগ্লোবিন নেননি, শুধুমাত্র জলাতঙ্কের 4 ডোজের টিকাই নিয়েছিলেন। গত কয়েক বছর ধরে জলাতঙ্কে মৃত্যুর নিরিখে দেশের শীর্ষে থাকা রাজ্যগুলির অন্যতম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক ইত্যাদি রাজ্যও রয়েছে উপরের দিকে। 2023 সালে বাংলায় জলাতঙ্কে মারা গেছেন 38 জন। সেবার দেশের মধ্যে বাংলা ছিল দিল্লির ঠিক পরেই, সেবার দিল্লি ছিল 48টা। চিকিৎসকরা জানাচ্ছেন, বাড়িতে যে ইঁদুর বা ছুঁচোর উপদ্রব হয় সেগুলি বাদে যে কোনো উষ্ণ রক্তে স্তন্যপায়ী প্রাণীর কামড়ে হতে পারে এই ভয়াবহ রোগ। সঠিক সময়ে টিকা বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন না নিলেই বিপদ। কুকুর তো বটেই, বিড়াল, বাঁদর থেকে শুরু করে বাঘ, চিতাবাঘ, এমনকি ঘোড়া বা উটের কামড়েও হতে পারে জলাতঙ্ক। উত্তরবঙ্গের চা বাগানে চিতাবাঘের আঁচড় কামড় খাওয়ার ঘটনা আকছার ঘটে থাকে। বাঘের কামড়ও সুন্দরবনে বিরল নয়। এমনকি ঘোড়া বা উট যারা পোষেন, খাওয়াতে গিয়ে কামড় খাওয়ার ঘটনা ঘটেছে। সেসব ক্ষেত্রেও জলাতঙ্কের ভয় থাকে। চিকিৎসকরা জানিয়েছেন, 4 ডোজের অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের কোর্সটি হল 0 মানে প্রথম দিন, 3 অর্থাৎ তৃতীয় দিন, 7 বা সপ্তম দিন এবং 28 মানে 28তম দিন। 5 ডোজের কোর্সের সময় একই থাকবে, শুধু যুক্ত হবে 14তম দিনটি। র্যাবিসের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুমিত পোদ্দার বলেছেন, দ্বিতীয় সপ্তাহ থেকেই কামড় খাওয়া ব্যক্তির রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠে। ক্যাটাগরি 3 বাইটে অর্থাৎ জোরালো কামড় ও প্রচুর রক্তপাতের ক্ষেত্রে যাতে শুরুতেই জলাতঙ্কের আশঙ্কা নির্মূল করা যায়, সেই জন্য ক্ষতস্থানে ইমিউনোগ্লোবিন দেওয়া উচিত। এই জলাতঙ্ক র্যাবিস খুব ভয়ঙ্কর একটা রোগ। এটা সম্পর্কে একটা ছোট্ট তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। সাবধানে, বাড়ির পোষ্য হোক, রাস্তার কুকুর হোক, বেড়াল হোক, যে সমস্ত প্রাণীদের আঁচড় বা কামড় আপনারা যদি কোনোভাবে ঘটে থাকে আপনাদের সাথে, তাহলে সঙ্গে সঙ্গে সেই ক্ষতস্থানকে ধোবেন, পরিষ্কার করবেন এবং সরকারি হাসপাতালে চলে যাবেন। সেখানে গিয়ে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন অবশ্যই নেবেন। সরকারি হাসপাতালে এটি বিনামূল্যে পাওয়া যায় এবং যে সমস্ত কোর্স আছে সেই কোর্সটাকে, যেটা বলা হলো একটু আগে, সেই কোর্সটাকে কমপ্লিট করবেন। ঠিক দিনে এই ভ্যাকসিনটি ঠিকভাবে নিয়ে আসবেন, তাহলে আপনার এই রোগ থেকে মুক্তি আছে। আর ইমিউনোগ্লোবিন হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জন্য ইমিউনোগ্লোবিন যে ধরনের বাইটের ক্ষেত্রে ডাক্তারবাবুরা লিখে দেবেন, সেটা কিন্তু নিতে ভুলবেন না। না হলে কিন্তু আপনি ভ্যাকসিনটা নিলেও আপনার
যে কোনো সময় এই জলাতঙ্ক বা র্যাবিস হতে পারে এবং তাতে মৃত্যু আপনার নিশ্চিত। তাই সাবধান হন। এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।